নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। আর এই নিরামিষ শুক্তো পদটি হয়তো আমার মতো অনেকেই ভালোবাসেন, তাই আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে বেগুনটা ঠিক এইভাবে কেটে নিয়েছি, সেটাও ভেজে নেব। বেগুনটা আগে ভেজে নেব, কারণ বেগুনটা নরম হয়ে যায়। এরপর বেগুনটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এরপর ওই তেলেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু কাটেই দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি এইসব সবজি ব্যবহার করেছি: রাঙা আলু, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বেগুন, উচ্ছে। আমি আমার মতো সবজি নিয়ে নিয়েছি, চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এইসব সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। এরপর সবজিগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এরপর সবজিটাকে নাড়াচাড়া করে নিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর সবজিগুলো নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, এর জন্য সামান্য জল দিয়ে দিলাম। এরপরে বেগুন, উচ্ছে দিয়ে দিলাম। এরপর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। এরপর ঝোলের সাথে বড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ফোটাবো। এরপর 1 চামচ রাঁধুনি আর কয়েক টুকরো আদা আমি বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে প্রথমে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নেব। এরপর মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে শুদ্ধ এই রেসিপিটা বাড়িতে বানাবেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।